আজ আমরা কোষে দেখি 7.3-র আরও কিছু অঙ্ক করব। আমরা 5 নম্বর অঙ্কটি প্রথমে করব। x-4 দ্বারা ax³ প্লাস 3x² - 3 এবং 2x³ - 5x প্লাস a বহুপদী সংখ্যামালা দ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান হিসাব করে লিখি। তাহলে এখানে বহুপদী সংখ্যামালার ভাজক কত? ভাজকটি হচ্ছে x-4। তাহলে এর শূন্যটা আমরা বার করব ওই ভাজকের। তাহলে এখানে x-4কে আমরা শূন্য ধরি, তাহলে x = 4। তাহলে এই x-4-এর শূন্য হবে 4, ঠিক আছে। তাহলে এখানে বহুপদী যে সংখ্যামালাটা রয়েছে মানে ভাজ্য, সেটা হচ্ছে ax³ প্লাস 3x² - 3। এটা হচ্ছে একটি ভাজ্য। তাহলে এর যদি আমরা x-4কে 4 দিয়ে একে ভাগ করি, ঠিক আছে, তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে f4, যেটা ভাগশেষ উপপাদ্য অনুসারে। তাহলে ভাগশেষ হবে f4, ভাগশেষ হবে f4। f4 = হবে a4³। এটা আমরা x-4, এটা হচ্ছে ভাজক, আর ax³ প্লাস 3x² - 3 হচ্ছে ভাজ্য, ঠিক আছে। সেই ক্ষেত্রে ভাগশেষ হবে f4, কারণ x-4-এর শূন্য হচ্ছে 4। 3 4² - 3, তাহলে এটা হবে 64a প্লাস 4 × 4 = 16 আর 3 × 16 = 48 -3, মানে হচ্ছে 64a প্লাস 45। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় যে আমরা ধরেছি, এটা ধরি, দ্বিতীয় যে ভাজ্য সেটি হচ্ছে (2x³ - 5x প্লাস a). তাহলে এখানের ক্ষেত্রে ভাগশেষ কত হবে? একই ভাজক রয়েছে, x-4 দিয়ে একে ভাগ করব, ঠিক আছে। প্রথমে x-4 দিয়ে একে ভাগ করব, আর x-4 দিয়ে এবার একে ভাগ করব। তো এই ক্ষেত্রেও ভাগশেষ তো f4ই হবে, ঠিক আছে, ভাগশেষ f4ই হবে। তাহলে এক্ষেত্রে ভাগশেষ হবে 2 × 4³ - 5 × 4 প্লাস a, বা 2 × 64 - 20 প্লাস a, 128 - 20 প্লাস a, মানে 108 প্লাস a। আচ্ছা, উভয় ক্ষেত্রে বলেছে ভাগশেষ সমান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 64a প্লাস 45 = 108, ঠিক আছে। মানে এইটার ক্ষেত্রে যা ভাগশেষ হবে, একে ভাগ করলে যেই ভাগশেষ পাওয়া যাবে x-4 দিয়ে, একে ভাগ করলে একই ভাগশেষ পাওয়া যাবে। তাহলে 64a প্লাস 45 = 108 প্লাস a। তাহলে 64a মাইনাস a = 108 মাইনাস 45। তাহলে 63a = 63, ঠিক আছে। তাহলে a = 63 ডিভাইডেড বাই 63 = 1। তাহলে এর মান 1 হলে ভাগশেষ দুটি একই হবে, উভয় ক্ষেত্রে ভাগশেষ একই হবে। আচ্ছা, এবার পরের অঙ্কটি করি আমরা। 6 নম্বর অঙ্কে বলেছে x³ প্লাস 2x² - px - 7 এবং x³ প্লাস px² - 12x প্লাস c এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে x+1 ও x-2 দিয়ে ভাগ করলে যদি r1 ও r2 ভাগশেষ পাওয়া যায় এবং যদি 2r1 প্লাস r2 = 6 হয়, তবে p এর মান কত হবে হিসাব করে লিখি। তাহলে একে
এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করব, একে x-2 দিয়ে ভাগ করব এবং ভাগশেষ হবে r1 r2। তাই r1 আর r2-র মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই r1 আর r2-র মান এখানে বসিয়ে দিলে আমরা p এর মানটা বের করতে পারবো। তাহলে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করব, তাহলে এখান থেকে এই ভাজকের শূন্যর মানটা প্রথমে বার করি, এক্স ইকুয়াল টু -1, ঠিক আছে। আর এখানে প্রথমে যে বহুপদী সংখ্যামালা সেটাকে আমরা ধরছি এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x² মাইনাস px মাইনাস 7। আচ্ছা, এখান থেকে তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে f -1 ইকুয়াল টু -1 কিউব প্লাস 2 ইন্টু -1 স্কোয়ার মাইনাস p -1 মাইনাস 7 ইকুয়াল টু -1 কিউব হচ্ছে -1 ইন্টু 2 ইন্টু 1 -1 স্কোয়ার মানে 1 মাইনাস p 1 মাইনাস p মাইনাস 1 মানে প্লাস p মাইনাস 7। এখান থেকে হবে -1 প্লাস 2 প্লাস p মাইনাস 7। তাহলে এখান থেকে হবে -1 প্লাস 2 মানে প্লাস 1 মাইনাস 7 মানে -6 মানে p -6, ঠিক আছে। আচ্ছা, আবার বলেছে x-2 দিয়ে আরেকটি বহুপদী সংখ্যামালা যেটা x³ প্লাস px² মাইনাস 12x প্লাস 6 একে ভাগ করব। তাহলে এর ক্ষেত্রে ভাজক এটা, তাহলে ভাজকের শূন্য হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে বহুপদী সংখ্যামালা fx ধরি, fx হচ্ছে x³ প্লাস px² মাইনাস 12x প্লাস 6। তাহলে f2 ইকুয়াল টু 2 কিউব প্লাস p ইন্টু 2 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 6। 2 কিউব মানে হচ্ছে 8 প্লাস 2 স্কোয়ার মানে 4p মাইনাস 24 প্লাস 6। 8 প্লাস 6 মানে 14, তার থেকে -24 করলে -10, তাহলে থাকবে 4p মাইনাস 10। আচ্ছা, এই ক্ষেত্রে বলা হচ্ছে p -6, যে প্রথম যে ভাগশেষটা পেয়েছি এটা হচ্ছে r1 আর এটা হচ্ছে r2। তাহলে r1 ইকুয়াল টু p -6, r2 ইকুয়াল টু 4p মাইনাস 10, ঠিক আছে। এখান থেকে লিখতে হবে 2r1 প্লাস r2 ইকুয়াল টু 6। তাহলে 2 ইন্টু p -6 প্লাস r2 হচ্ছে 4p মাইনাস 10 ইকুয়াল টু 6। তাহলে গুণ করলে 2p মাইনাস 12 প্লাস 4p মাইনাস 10 ইকুয়াল টু 6। তাহলে 2p প্লাস 4p মানে 6p মাইনাস 12 মাইনাস 10 মানে হচ্ছে -22 ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে লিখব 6p ইকুয়াল টু 6 প্লাস 22 মানে হচ্ছে 6 প্লাস 22 হচ্ছে 28। 6p ইকুয়াল টু 28। তাহলে p ইকুয়াল টু 28/6 মানে হচ্ছে 14/3, ঠিক আছে। p এর মান হচ্ছে 14/3। আচ্ছা, এবার তারপরেরটি দেখব 7 নম্বর। এটা গেল 6 নম্বর। x⁴ মাইনাস 2x³ প্লাস 3x² মাইনাস ax প্লাস b বহুপদী সংখ্যামালাকে x-1 ও x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 19 হয়। ওই বহুপদী সংখ্যামালাকে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমাদের এই বহুপদী সংখ্যামালার a আর b এর মানটা বার করতে হবে। তাহলে প্রথমে এই বহুপদী সংখ্যামালাকে আমরা x-1 দিয়ে ভাগ করব।
এক্স মাইনাস ওয়ান হচ্ছে ভাজক, তাহলে তার শূন্য হবে এক্স ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে যেটা দেওয়া রয়েছে 7 নম্বরে এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি, এটাকে ধরি। ঠিক আছে, তাহলে এর শূন্য কত হবে F1, না এর ভাগশেষ হবে F1 ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 1 কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস এ ইন্টু 1 প্লাস বি, 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস এ প্লাস বি। আচ্ছা, ভাগশেষটা বলেছে 5। আচ্ছা, এখান থেকে এটা হিসাব করি, -1 প্লাস 3 মানে +2, তাহলে 2 মাইনাস এ প্লাস বি। আবার এই ভাগশেষের মানটা 5 বলে দিয়েছে, তাহলে 2 মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু 5, তাহলে মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু 5 মাইনাস 2 মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু 3, এইটা একটা সমীকরণ। আচ্ছা, আবার বলেছে একই বহুপদী সংখ্যামালাকে এক্স প্লাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 19, তাহলে এক্স প্লাস 2 দিয়ে ভাগ করলে শূন্য কত হবে? এক্স প্লাস 2 হচ্ছে না এক্স প্লাস 1 দিয়ে ভাগ করলে, প্রথমে এক্স মাইনাস 1, এবার এক্স প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 19, তাহলে এটাকে আমরা শূন্য ধরবো, এক্স ইকুয়াল টু -1 হবে। ঠিক আছে, এই বহুপদী সংখ্যামালার শূন্য, তাহলে ভাগশেষ কত হবে? f-1, তাহলে ধরি এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি, তাহলে ভাগশেষ f-1 হবে, তাহলে -1 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু -1 কিউব প্লাস 3 ইন্টু -1 স্কোয়ার মাইনাস এ ইন্টু -1 প্লাস বি, এটা হচ্ছে -1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1, -2 ইন্টু -1 কিউব মানে -1 প্লাস 3 -1 স্কোয়ার মানে 1 মাইনাস এ -1 মানে প্লাস এ প্লাস বি ইকুয়াল টু হবে 1 প্লাস 2 -2 -1 মানে +2 প্লাস 3 প্লাস এ প্লাস বি মানে হচ্ছে 6 প্লাস এ প্লাস বি। দ্বিতীয় ক্ষেত্রে এই ভাগশেষ পাচ্ছি। আচ্ছা, এই ভাগশেষের মান বলে দিয়েছে 19, তাহলে 6 প্লাস এ প্লাস বি হচ্ছে 19, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 19 মাইনাস 6 মানে এ প্লাস বি হচ্ছে 13, এটা 2 নম্বর সমীকরণ। আচ্ছা, 1 নম্বর সমীকরণে আমরা কি পেয়েছিলাম? -a প্লাস বি ইকুয়াল টু 3, এবার 1 আর 2কে যদি যোগ করি তাহলে এ অপনীত হয়ে যাবে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, যোগ করলে এ অপনীত হয়ে যাবে, এখানে 2b ইকুয়াল টু 16, 3 প্লাস 13 ইকুয়াল টু 16, b ইকুয়াল টু 16/2 মানে হচ্ছে 8। আচ্ছা, a প্লাস বি ইকুয়াল টু 3 মাইনাস এ প্লাস 8 ইকুয়াল টু 3 মাইনাস এ ইকুয়াল টু -8 প্লাস 3, ঠিক আছে, মাইনাস এ ইকুয়াল টু -5, এ ইকুয়াল টু 5, তাহলে এর মান পাওয়া হচ্ছে 5, বি এর মান 8। আচ্ছা, এ আর বি এর মানটা আমরা যে বহুপদী সংখ্যামালা প্রথমে নিয়েছি এখানে বসিয়ে দিলে আমরা এই বহুপদীর সংখ্যামালাটার এ আর বি এর জায়গায় আমরা 5 বসালে এই বহুপদী সংখ্যামালাটা পেয়ে যাব। ঠিক আছে, এইবার আমরা x প্লাস 2 দিয়ে একে ভাগ করে
ভাগশেষ বের করব ওই ভাগশেষ উপপাদ্য অনুসারে, ঠিক আছে। তাহলে এইবার আমরা ভাগ করব x+2 দিয়ে ভাগ করলে, x+2 দিয়ে ভাগ করব একে, ঠিক আছে। x+2 দিয়ে ভাগ করলে এর আমরা শূন্য প্রথমে বার করি, x+2 = 0, x = -2। আচ্ছা, fx এইবার কি হবে, fx = x⁴ - 2x³ প্লাস 3x² মাইনাস ax প্লাস b। এটা ছিল, এবার a আর b এর মানটা বসিয়ে দেব। x⁴ - 2x³ প্লাস 3x² মাইনাস 5x প্লাস বির মান হচ্ছে 8। এইবার আমরা একে x+2 দিয়ে ভাগ করব। তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে f-2, f-2 ভাগশেষ হবে, কারণ এখানে শূন্য হচ্ছে -2, তো -2⁴ -2 ইন্টু -2³ প্লাস 3 ইন্টু -2² -5 -2 প্লাস 8, ঠিক আছে। এবার আমরা এর বার করি, -2⁴ মানে হচ্ছে 16 প্লাস 16 -2 ইন্টু -2³ মানে হচ্ছে -8 প্লাস 3, 2² মানে হচ্ছে -2² মানে হচ্ছে 4, -5 -2 মানে হচ্ছে +10 প্লাস 8। তো এখান থেকে হবে 16 প্লাস 16, -2 -8 গুণ করলে +16, 3 × 4 = 12 প্লাস 10 প্লাস 8 = 16 প্লাস 16 হচ্ছে 32 প্লাস 12 44 প্লাস 10 54 আর 8 62। তো ভাগশেষ হবে 62, 62 হচ্ছে উত্তর, ঠিক আছে। 8 নম্বর, যদি fx = a × x - b / a - b প্লাস b × x - a / b - a হয়, তাহলে দেখায় যে fa প্লাস fb = fa প্লাস b। তাহলে এখানে বলেছে fx = a × x - b / a - b প্লাস b × x - a বাই b - a। তাহলে এখান থেকে প্রথমে f এর মানটা বার করি। তাহলে x এর জায়গায় ডান দিকে a বসাবো, a × a - b বাই a - b প্লাস b × a - a বাই b - a। তাহলে a - b কেটে যাবে, তাহলে উপরে থাকবে শুধু a, আর এইদিকে a - a মানে 0, তাহলে b × 0 / b - a, তার মানে এখানে হবে a প্লাস 0, a প্লাস 0 হচ্ছে a। তাহলে f এর মান হচ্ছে a, আবার f b এর মান কত হবে, x এর জায়গায় ডান দিকে আমরা b বসাবো, ঠিক আছে। f b এর মান হবে a × b - b, x এর জায়গায় b বসাবো, টু a - b প্লাস b × b - a ডিভাইডেড বাই b - a। তাহলে b - b হচ্ছে 0 হয়ে যাবে, তাহলে a - b, আর এখানে হবে b - b a কাটবে, b - a উপরে, নিচে b - a, তাহলে থাকবে শুধু b। তাহলে a × 0 মানে 0 প্লাস b = b। তাহলে fa হচ্ছে a আর fb হচ্ছে b। এবার fa প্লাস b, fa প্লাস b, একইভাবে x এর জায়গায় a প্লাস b বসাবো, নিচে হচ্ছে a - b, a প্লাস b বসাবো, নিচে হচ্ছে b - a।
তাহলে উপরে বি বি কেটে যাচ্ছে, থাকবে এ ইন্টু এ ডিভাইডেড বাই এ মাইনাস বি। এখানে হবে এ কেটে যাবে, এ প্লাস এ মাইনাস এ কেটে যাবে, তাহলে বি ইন্টু বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। তাহলে হবে এ স্কোয়ার বাই এ মাইনাস বি মাইনাস বি স্কোয়ার বাই বি মাইনাস এ। আচ্ছা, এখানে প্লাস ছিল মাঝখানে, ঠিক আছে। এবার এখান থেকে এ স্কোয়ার, নিচে হবে এ মাইনাস বি, ওপরে দেখো বি স্কোয়ার আছে, বি স্কোয়ার নিচে বি মাইনাস এ আছে, এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি করে দেবো। এবার এই বাঁ দিকেও এ মাইনাস বি, ডান দিকেও এ মাইনাস, এখানেও এইখানেও এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এই মাইনাসটা এইখানে চলে আসবে, তাহলে এই জায়গাটা প্লাস হয়ে যাবে, না এখানে প্লাসের জায়গায় চলে এলে এই মাইনাস আছে, তো এখানে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কি হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, যেহেতু সামনে এ মাইনাস বির আগে মাইনাস রয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি, ঠিক আছে। যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছিলাম, মাইনাস কমন নেওয়াতে এখানে মাইনাসটা চলে এলো, আগে ছিল এখানে বি মাইনাস এ ছিল, বি মাইনাস এ থেকে ব্র্যাকেট করে মাইনাস কমন নিয়ে মাইনাসটা সামনে আসাতে এই সামনের মাইনাসটা এইখানে চলে, এখানে আগে প্লাস ছিল এখন মাইনাস হয়ে গেল। এখন তাহলে এটা কি লেখা যায়, এখান থেকে এ মাইনাস বি লসাগু হবে, তাহলে উপরে হবে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে হবে এ প্লাস বি, সূত্রহীন আমরা এর সূত্র বসিয়ে দেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের নিচে হবে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি কেটে যাচ্ছে, থাকবে হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, এ মানে হচ্ছে এফ এ, আগে আমরা বের করেছি, আর বি মানে এফ বি, ঠিক আছে। এ মানে এফ এ আর বি মানে এফ বি, তাহলে এখান থেকে লিখতে পারি এফ এ প্লাস বি ইকুয়াল টু এফ এ প্লাস এফ বি, এফ এ প্লাস বি ইকুয়াল টু এফ এ প্লাস এফ বি, ঠিক আছে। এটা হলো 8 নম্বর। এবার 9 নম্বর অঙ্কটি করছি। এফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি এবং এফ জিরো ইকুয়াল টু 3, এফ টু ইকুয়াল টু 5 হলে এ ও বি এর মান নির্ণয় করি। এফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি, ঠিক আছে। তাহলে এফ জিরো ইকুয়াল টু এ ইন্টু জিরো প্লাস বি ইকুয়াল টু এ ইন্টু জিরো মানে জিরো, আর এখানে থাকবে শুধু বি। আবার এফ জিরো কত দেওয়া রয়েছে, এফ জিরো দেওয়া রয়েছে 3, তাহলে এখান থেকে আমরা বলতে পারি বি ইকুয়াল টু 3, বি এর মানটা পেয়ে গেলাম, বি ইকুয়াল টু 3। আচ্ছা, এফ টু কত হবে, এফ এক্স যদি এ এক্স প্লাস বি হয়, এফ টু হবে 2a, এক্সের জায়গায় 2 বসাবো, তাহলে এফ এক্স এ এক্স প্লাস বি, এফ টু হবে 2a প্লাস বি, এফ টু হবে 2a প্লাস বি, এক্সের জায়গায় এখানে আমরা এক্সের জায়গায় 2 বসাচ্ছি, তাহলে এফ টু হবে 2a প্লাস বি। আবার এফ টুর মান দেওয়া রয়েছে এফ টু ইকুয়াল টু 5, তাহলে 2a প্লাস বি ইকুয়াল টু 5, 2a প্লাস বি ইকুয়াল টু 5। আচ্ছা, বি এর মান আমরা পেয়ে গেছি আগেই 3, 2a প্লাস 3 ইকুয়াল টু 5, তাহলে 2a ইকুয়াল টু 5 মাইনাস 3, 2a ইকুয়াল টু 2, a ইকুয়াল টু 2/2 ইকুয়াল টু 1, তাহলে এর মান পেলাম 1 আর বির মান পেয়েছি 3, ঠিক আছে। তো এটা হলো 9 নম্বর অঙ্ক। আর 10 নম্বর অঙ্কটা কি বলেছে, 10 নম্বর অঙ্কটা বলেছে এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এফ জিরো ইকুয়াল টু 2, এফ ওয়ান ইকুয়াল টু 1, এফ ফোর ইকুয়াল টু 6 হলে এ বি সির মান বের করো। তাহলে এখানে এফ জিরো প্রথমে বার করি, এফ এক্স ইকুয়াল টু কত বলেছে,
এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এফ জিরো হবে, জিরো বসাই, এ ইন্টু জিরো প্লাস বি ইন্টু জিরো প্লাস সি। তাহলে এফ জিরো হচ্ছে সি, কারণ এগুলো তো জিরো হয়ে যাবে। আবার এফ জিরো বলেছে টু, এফ জিরো হচ্ছে টু, তাহলে সি ইকুয়াল টু টু আমরা পেয়ে গেছি একটা। আচ্ছা এফ ওয়ান কত বলেছে, এফ ওয়ান বসাই, এ ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস বি ইন্টু ওয়ান প্লাস সি, মানে এ প্লাস বি প্লাস সি। আবার এফ ওয়ান বলেছে ওয়ান, এফ ওয়ান হচ্ছে ওয়ান, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ওয়ান। এটা একটা সমীকরণ পাবো, বা এটাকে আরেকটু পুরো লিখে দিই, সি ইকুয়াল টু টু, তাহলে এ প্লাস বি প্লাস টু ইকুয়াল টু ওয়ান, এ প্লাস বি ইকুয়াল টু টুটাকে ডান দিকে নিলে মাইনাস ওয়ান হয়ে যাবে, মাইনাস ইকুয়াল, এটা একটা সমীকরণ, এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস ওয়ান। আচ্ছা তারপরে আবার বলেছে এফ ফোর, এফ ফোর কত হবে, এ এক্স স্কোয়ার মানে এ ফোর স্কোয়ার প্লাস বি ইন্টু ফোর প্লাস সি। ঠিক আছে, তাহলে এটা হবে 16a প্লাস 4b প্লাস